আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আমি আজ লাউ ডাল রান্না করে দেখাবো। প্রথমে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে আমি ওটাতে পানি দিয়েছি। তারপরে আমি পানিটা ফুটে উঠলে ডালটা, মুসুরির ডাল দেব। আমি মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডালটা, এবারে আমি একটু গলিয়ে নেব। এবার এটাতে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ কেটে দিয়েছি, ওদিকে আমি লাউটা আলু ভাজি যেমন করে কাটে না তেমন করে আমি কেটে নিয়েছি। আমি ওটা কুচি করে নিয়েছি লাউটা। এই যে আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, ওটা ধুয়ে রেখেছি। আমি পানি কমে গেছে, একটু পানি দিয়ে দিয়েছি। এই যে গলে গেছে ডালটা, এবারে আমি লাউ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবারে আমি লবণ দেব পরিমাণ মতো। এখন আর পানিটা দেব না, ওটা থেকে পানি বার হবে। ঢাকা দিয়ে দিয়েছি আমি। এই যে অনেকটাই একটু হয়ে গেছে, নরম হয়ে এসছে। এবারে একটা হাতা বলে আমাদের এখানে, আপনাদের কি বলে জানি না, হাতা দিয়ে আমি একটু ভালো করে করে নিচ্ছি, পিষে নিচ্ছি ওটা। পরিমাণ মতো আমি হলুদ গুঁড়া দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। আজ আর ভুল করছি না আদা রসুনের পেস্ট দিতে। আচ্ছা, আমি কাঁচা আদা রসুন দিয়েছি কেন সেটা বলবো। এইভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। হয়তো ভাবেন যে আদা রসুনে কাঁচা দেয় কেন, এত সুন্দর হয় এইভাবে রান্না করলে। তো কি বলবো, আমি লাউ ডাল একবার খেয়ে এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার ডাল লাউ সব হয়ে গেছে, হালকা একটু নিচে লেগে যাচ্ছে বলে পানি দিয়েছি। এবারে আমি নামিয়ে নেব অন্য পাত্রে।
তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়েছি। ওটাতে আমি একটু রসুন কুচি করে দেব। তেলটা অনেক গরম হয়ে গেছে, এবার রসুন দিয়ে দিয়েছি আমি। রসুনটা লাল হয়ে গেলে তারপরে আমি ডালটা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে আমি আরেকটা প্লেটে বার করে নেব। সত্যি খুব সুন্দর লাগে এই রেসিপিটা। হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে এবারে বার করে নেব। সবাইকে আল্লাহ হাফেজ।